নমস্কার, আমি পিয়ালি আবারও হাজির হয়ে গেছি মজার এক রান্নার ভিডিও নিয়ে। আজ আমি বানিয়েছি পুরো নিরামিষভাবে কাঁচা কলার কোপ্তাকারি। তার জন্য প্রথমে দুটো কাঁচা কলা ও একটা আলু ধুয়ে ঠুমঠুম করে কেটে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দুটো সিটি পড়ার জন্য গ্যাসে চাপিয়ে অপেক্ষা করব। অন্যদিকে কোপ্তাকারির জন্য আমি মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, সবগুলোকে মিহি পেস্ট করে নেব। এরপর কুকার থেকে সেদ্ধ করে রাখা আলু ও কাঁচা কলা বার করে খোসা ছাড়িয়ে নেব। তারপর কোপ্তা বানানোর জন্য আমি নিয়ে নেব পরিমাণ মতো মটর বেসন, চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর নিয়ে নিয়েছি সামান্য আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি। সব একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এরপর হাতে সামান্য তেল মাখিয়ে আমি আমার ইচ্ছে মতো কোপ্তাতে শেপ দিয়ে সব রেডি করে নেব। প্রথমে আমি 4টে গোল গোল শেপের কোপ্তা বানিয়ে নিয়েছি। এগুলো শুধু ভাজা খাওয়ার জন্য তৈরি করব। সব রেডি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে গরম হলে এক এক করে সব কোপ্তাগুলোকে লাল করে ভালোভাবে ভেজে নেব। কোপ্তাকারি বানানো খুব সহজ আর আমি খুব সহজ উপায়ে এই কোপ্তাকারি বানিয়েছি। আশা করি আপনাদের আমার এই রান্নার ভিডিওটি দেখতে ভালো লাগবে। অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে কমেন্টেও জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। শেষে আছে এক মজার দারুণ রান্না, মিস করলে কিন্তু চলবে না। সেটা দেখেও জানাতে হবে রান্নাটা কেমন হয়েছে। ব্যাস, সব কোপ্তা আমার লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। সব তুলে নিয়েছি। এরপর ওই তেলেই একটা আলু কেটে ভালো করে ভেজে নেব। আলু ছাড়া আমি একদম অসম্পূর্ণ, আলু খেতে আমি খুব ভালোবাসি, তাই দিয়েছি। আমার মতো অনেকেই আছে আশা করি যারা আলু খেতে খুব ভালোবাসে। এরপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে ও 1 চামচ হিং। ভালো করে মিশিয়ে সুগন্ধ বেরোতেই পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেব। ওর সাথে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে মশলাটি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু অ্যাড করে কিছুক্ষণ মশলাতে আবারও আলু দিয়ে কষিয়ে নেব। কাঁচা কলার কোপ্তাকারি এমন এক পদ, তা দুপুরের গরম ভাতেই হোক না কেন অথবা রাতের রুটি বা পরোটাতেই হোক না কেন, এই এক পদেই দুটোই জমে ওঠে। এই কাঁচা কলার কোপ্তাকারি হলে তো আমার দুপুরের লাঞ্চে অন্য কোনো পদের প্রয়োজনই হয় না। এই এক পদেই আমি আমার লাঞ্চ সেরে ফেলি। ব্যাস, এরপরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সেদ্ধ হয়ে গেলে তাতে আমি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এরপর ভেজে রাখা কোপ্তাগুলিও এক এক করে অ্যাড করে দেব। 4 থেকে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস, পুরো নিরামিষভাবে তৈরি আমার আজকের কাঁচা কলার কোপ্তাকারি। খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনাদের কেমন লাগলো দেখতে অবশ্যই জানাবেন, ভুলবেন না কিন্তু।
তাহলে চলুন এরপরে সেই মজার রান্নাটি শুরু করি। সেই যে সেদ্ধ করে রাখা কাঁচা কলার খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেইটারই খোসা বাটা করব। প্রথমে খোসাগুলি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, তাতে সামান্য লবণও দিয়েছিলাম। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর হলুদ। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পেস্ট করে রাখা খোসা দিয়ে দেব। দিয়ে আমি হাই হিটে 4 থেকে 5 মিনিট মতো কন্টিনিউ ঘাঁটতে থাকবো। ব্যাস, খোসা বাটা আমার রেডি। আপনারা হয়তো এই রেসিপি দেখে অবাকই হয়েছেন, তবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তাহলে চলুন এবারে আমাদের লাঞ্চের থালা রেডি করে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত, 2 টুকরো শসা, আর সেই যে ভেজে রাখা কোফতা আর কাঁচা কলার খোসা বাটা, আর নিয়ে নেব আজকের মেন রেসিপি কাঁচা কলার কোফতা কারি। ব্যাস, আমরা দুজন তো দুপুরে জমিয়ে খেয়েছি। তাহলে আজকের জন্য আসি, আবারও দেখা হবে অন্য একটি রান্নার ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগলো। অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য ধন্যবাদ।